Hello and welcome everyone. I am Tubaipal, a English teacher and also still a learner. In this video, we will discuss about an important report writing, and that is Operation Sindur. It will be helpful for those who are preparing themselves for the Madhyamik exams and those who are preparing themselves for HS exam. And it also it also will be helpful for those who are preparing themselves for PSC clerkship main exam and WBKP main exam, SI. It is definitely SI main exam. So first of all, we have to write the heading in front of the page or at the top of the page. Um, then you can write, or you have to write, by a staff reporter, this line. So before starting the class, I would like to tell you that I will discuss the each and every sentence and its Bengali meaning. So I am starting the class. তো সবার প্রথমে আমাদেরকে একটা ডেট দিতে হয় এবং তারপরে একটা তারিখ দিতে হয়। তো এখানে ডেট হচ্ছে মে মাসের 10 তারিখ এবং তারিখ দেওয়া হয়েছে নিউ দিল্লি, জায়গাটা দেওয়া হয়েছে নিউ দিল্লি, এবং এখানে ডেটটা রয়েছে মে মাসের 10 তারিখ। সো দ্য ফার্স্ট সেন্টেন্স, ইন্ডিয়া স্টার্টেড অপারেশন সিন্দুর, আ স্পেশাল মিশন এগেনস্ট terrorism in May 2025 after a terror attack took place in Pahalgam, Jammu Kashmir on April 22. So this is only a sentence. মানেটা বললে এরকম হয় যে ভারত শুরু করেছিল অপারেশন সিন্দুর। এটা কি না, এটা একটা স্পেশাল মিশন এগেনস্ট টেরোরিজম। এটা একটা বিশেষ লক্ষ্য বলা যেতে পারে। মিশন কী লক্ষ্য না, সেটা হচ্ছে সন্ত্রাসদের বিরুদ্ধে একটা আমাদের পদক্ষেপ বলা যেতে পারে। যেটা ঘটছে কোন তারিখে, 2025 সালের মে মাসেতে। সেটা ঘটছে কখন না, আফটার এ টেরর অ্যাটাক টুক প্লেস ইন পেহেলগাম, একটা সন্ত্রাস আক্রমণের পরেতে যেটা ঘটেছে পেহেলগামে, যেটা জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে, এবং সেটা ঘটছে 2025 সালের 22শে এপ্রিল। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এবং এখানে আপনারা একটা অ্যাড করে দিতে পারেন তথ্য, যে অ্যারাউন্ড 1 PM, সো দুপুরে 1টার সময় এটা ঘটেছিল, মানে ওই সময়ের কাছাকাছি। দ্য অ্যাটাক কিল 26 ইনোসেন্ট পিপিল। ইনোসেন্ট কথাটির অর্থ হচ্ছে নিষ্পাপ বা যেটা নির্বোধ। তো এখানে কেন নির্বোধ কথাটা বলা হয়েছে, কারণ দে ওয়ার নট অ্যাওয়ার অ্যাবাউট দিস ইনসিডেন্ট, মানে তারা এই ঘটনাটা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না, তাই তারা এখানে নির্বোধ। ইনক্লুডিং ট্যুরিস্ট, তো সেখানের মধ্যে কারা কারা ছিল? সো হু আর দ্য পিপিল? সো দ্য পিপিল আর ট্যুরিস্ট অ্যান্ড অলসো দ্য লোকাল সিটিজেন্স। সো লোকাল ভিলেজার্স অর দ্য লোকাল পিপিল, এইটা। টু আনসার দিস, এটার উত্তরেতে, তো তাহলে এই যে জঙ্গি আক্রমণ বা সন্ত্রাস আক্রমণ এটা ঘটেছে, সেটার উত্তর স্বরূপ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, এটা একটা আর্ম ফোর্সেস মানে সশস্ত্র বাহিনী বলা যেতে পারে, ক্যারিড আউট এয়ার অ্যান্ড মিসাইল স্ট্রাইকস অন 7th মে মাসের 7 তারিখে তারা একটা অভিযান চালিয়েছে, মানে যেটার মধ্যে এয়ার এবং মিসাইল বলতে ওই বায়ু বিভাগের মাধ্যমে বা মিসাইল এবং এই মাধ্যমেতে করা হয়েছে কাজটা।
যেটা টার্গেটিং টেরর ক্যাম্পস, তাদের লক্ষ্য কোনগুলো ছিল না, টেরর ক্যাম্পস মানে যেগুলো হচ্ছে সন্ত্রাসের যে ক্যাম্প তাঁবু সেগুলোতে ইন পাকিস্তানের মধ্যে, ডেফিনেটলি পাকিস্তানের মধ্যে। অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর মানে ওই কাশ্মীরের মধ্যে যে অঞ্চলটা পাকিস্তানের মধ্যে দখলের পড়ছে বা সেই অঞ্চলের মধ্যে পড়ছে সেটা। দ্য নেম সিন্দুর ওয়াজ চোজেন অ্যাজ এ সিম্বল অফ প্রোটেক্টিং ইন্ডিয়ান ফ্যামিলিজ অ্যান্ড ন্যাশনাল প্রাইড। এই যে সিন্দুর মানে সিঁদুর যেটা সাধারণত বিবাহিতা মহিলারা মাথায় পরে থাকেন অ্যাজ এ সিম্বল, মানে সিঁদুর রক্ষা করার যে দায়িত্ব বা সিঁদুরের প্রতীক হিসাবে এটা কেন ব্যবহার করা হচ্ছে, কারণটা হচ্ছে প্রোটেক্টিং ইন্ডিয়ান ফ্যামিলিজ, ভারতীয় যে পরিবার, হিন্দু পরিবারের মধ্যে একটা প্রচলন মাথায় সিঁদুর পরা, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং সেটা হচ্ছে যে জাতীয় যে আমাদের প্রাইড মানে এখানে গর্ব, সেটাকে বাঁচানোর জন্য সেটার একটা চিহ্ন স্বরূপ তারা তো হত্যা করে গেছে, ইন্ডিয়ান তারা হিন্দু পিপিল ছিল, তো তাদেরকে সেটার প্রতিবাদ স্বরূপ এই অপারেশন সিন্দুরের নামকরণটা হয়েছে বলা যেতে পারে। দেন দ্য ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষামন্ত্রী সেইড দ্যাট, বলেছিলেন যে দ্য মিশন শোড ইন্ডিয়াস জিরো টলারেন্স পলিসি টুয়ার্ডস ক্রস বর্ডার টেরোরিজম। এটার বাংলা হচ্ছে এরকম যে প্রতিরক্ষামন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার তিনি বলেছিলেন যে এই যে মিশনটা, এই যে অভিযান বা এই যে লক্ষ্য, সেটা ভারতের জিরো টলারেন্স পলিসি মানে একদম যেটাকে মানে এরা সহ্য করবেন। জিরো টলারেন্স কথাটি মানে হচ্ছে একদম এই যে ঘটনাগুলো ঘটছে, জিরো টলারেন্স মানে একদম সহ্যনীয় নয় যেটা, সেরকম যে পলিসি একটা আইন রয়েছে। কি আইন না, এই যে ঘটনাগুলো ঘটে মানে এই যে সন্ত্রাসবাদ, অত্যাচার, এইগুলোর বিরুদ্ধে এগুলোর সঙ্গে কোনো আপোষ করে না, এই যে নিয়ম, সেই এই নিয়মটাকে দেখানোর জন্যে এটা তৈরি করা হয়েছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে যারা ক্রস বর্ডার টেরোরিজম, যারা বর্ডার পেরিয়ে যারা এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, সন্ত্রাস ঘটাচ্ছে বা সন্ত্রাসবাদকে সমর্থন করে তারা যে অত্যাচার করছে ভারতীয়দেরকে, এই রকম বিষয়কে তারা কিন্তু মেনে নিবে না। দ্য গভর্নমেন্ট কনফার্মড দ্যাট দ্য স্ট্রাইকস ওয়্যার কেয়ারফুলি প্ল্যান্ড। এই যে আমাদের সরকার, কেন্দ্র সরকার বলা যেতে পারে, সে জানিয়েছে কি যে তারা নিশ্চিত করেছে যে এই যে অভিযানটা করেছে সেটাতে কেয়ারফুলি প্ল্যান্ড, এবং সেটা কোনো মানে খুব সুন্দরভাবে পরিকল্পিত, স্ট্রাইকস যে আঘাতটা করেছে আর কি, সেটা খুব সুন্দরভাবে পরিকল্পিত, অ্যাকিউরেট, যথোপযুক্ত মানে উচিত শিক্ষা বলা যেতে পারে। অ্যান্ড ডিড নট হার্ম সিভিলিয়ানস, এবং যে সিভিলিয়ানস তাদেরকে কখনোই কিন্তু এটা হার্ম বা অর্থাৎ ক্ষতি করবেন। ঠিক আছে, আর কি বলছে না, দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল, সেটা সফল হয়েছে। অ্যান্ড ইট সেন্ড আ স্ট্রং মেসেজ দ্যাট ইন্ডিয়া উইল নেভার অ্যালাউ এনি থ্রেট টু ইটস সভারেনিটি। মানে হচ্ছে এটার বাংলাটা হচ্ছে এরকম যে এই যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বের প্রতি কোনো মানে অত্যাচারকে, হুমকিকে তারা সহ্য করবেনি। এটা বলা হচ্ছে যে ইট সেন্ট এ স্ট্রং মেসেজ, মানে একটা দৃঢ় বার্তা আমাদেরকে দেয় যে ভারত কখনো কোনো এর সার্বভৌমত্ব, প্রভুত্বের প্রতি কোনো থ্রেটকে সহ্য করবেনি, কোনো হুমকি সহ্য করবেনি। কারণ আমরা জানি গণতান্ত্রিক সার্বভৌমত্ব সম্পন্ন একটি দেশ হচ্ছে আমাদের এই মহান ভারতবর্ষ। অপারেশন সিন্দুর ইজ নাও seen as an important step in India's ফাইট এগেনস্ট টেরোরিজম। তো অপারেশন সিন্দুরটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে, শোয়িং দ্য কান্ট্রি স্ট্রেংথ অ্যান্ড গ্রোয়িং ডিফেন্স পাওয়ার, যেটা দেখিয়ে দেয় ভারতের শক্তির পরিমাণ এবং তার সাথে সাথে যে আমাদের যে ক্রমবর্ধমান বেড়ে ওঠা যে ডিফেন্স পাওয়ার, আমাদের যে রক্ষার ক্ষমতা বা প্রতিরক্ষার যে ক্ষমতা, সেই পাওয়ারটিকে দেখিয়ে দেয়। তো এটা আমি নিজের মতো করে ইনফরমেশন দিয়ে লেখার চেষ্টা করেছি। এটা প্রায় 120 থেকে 25টা ওয়ার্ডের মধ্যে সুন্দর ভাষা দিয়ে লেখার চেষ্টা করেছি। তো এটা হেল্পফুল হতে পারে সমস্ত এক্সামের জন্যে। আর আপনাদের যদি কোনো ভিডিও লাগে কোনো টপিকের উপরে, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি সেটা অবশ্যই চেষ্টা করব সময় করে বানিয়ে দেওয়ার। ধন্যবাদ সকলকে।